14 জুন। 4 বছর আগে এমনই এক দিনে চলে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। আত্মহত্যা নাকি খুন তা নিয়ে জল্পনা আজও কাটেনি। কবি বলেছিলেন, বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর 1 বছর। একবিংশতে এসে সেই শোকের আয়ু কি আরও খানিক কমল? সুশান্তকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্টের সংখ্যা যেন জানান দিল তেমনটাই। বিয়ে করছেন সোনাক্ষী সিনহা, পাত্র অভিনেতা জাহির ইকবাল। তবে কিছুদিন আগেই সংবাদ মাধ্যমকে সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা জানিয়েছিলেন, মেয়ের বিয়ের ব্যাপারে তেমন কিছুই জানেন না তিনি। মেয়ের বিয়ে, বাবার কাছেই খবর নেই। এই খবর চাউর হতেই সোনাক্ষীকে এক হাত নিয়েছেন পরিচিত কমেডিয়ান সুনীল পাল। 1997 সালে মুক্তি পেয়েছিল বর্ডার। সানি দেওল, সুনীল শেট্টি, অক্ষয় খান্নার মতো এক ঝাঁক তারকা অভিনয় করেন তাতে। ছবি মুক্তির 27 বছর পর তৈরি হচ্ছে সিকুয়েল বর্ডার 2। সম্প্রতি জানা গিয়েছে ছবির মুক্তির তারিখও। নির্মাতারা জানিয়েছেন 2026 সালের 14 জুন মুক্তি পাবে বর্ডার 2। অভিনয়, গানের পাশাপাশি ভয়েস ওভার আর্টিস্ট হিসেবেও কাজ করেছেন অভিনেত্রী শাবা আজাদ। কিন্তু ঋত্বিক রোশনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে আর সেই কাজ পাচ্ছেন না শাবা। জানিয়েছেন, এক পরিচালক তাকে পরোক্ষভাবে বলেছিলেন হয়তো তিনি আর ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজই করবেন না, তাই তার কাছে কাজের অফারই দেননি। 2024 সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবি স্ত্রী 2। প্রথম ছবির মতো এই ছবিতেও আছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও। জানেন কবে মুক্তি পাবে সিকুয়েলটি? 2024 সালের 15ই অগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসে মুক্তি পাবে সেই ছবি। সেই দিন আবার মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত ছবি পুষ্পার সিকুয়েল পুষ্পা 2। বিদ্যা বালান মানেই প্লাস সাইজ ফিগার। তথাকথিত 36-24-36-এর তকমাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন বহু আগেই। এহেন বিদ্যাই হঠাৎ বদলে গেলেন। সম্প্রতি কার্তিক আরিয়ান অভিনীত চন্দা চ্যাম্পিয়ন ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন বিদ্যা। পরেছিলেন কালো রঙের এক বডিকন পোশাক, আর সেখানেই বিদ্যার এই ট্রান্সফরমেশন দেখে ঘুম ছুটেছে ভক্তদের। 2023 সালে সেপ্টেম্বর মাসে দ্বিতীয় প্রেগন্যান্সির খবর সকলকে জানিয়ে চমকে দিয়েছিলেন জিৎ। অক্টোবর মাসে কোলে আসে তার ছেলে। অবশেষে সেই খুদের মুখ দেখালেন অভিনেতা। শুক্রবার সামাজিক মাধ্যমে ছেলের ছবি ভাগ করে নিলেন বুমেরাং অভিনেতা। 7.5 বছরের দাম্পত্য জীবন কাটানোর পর চলার পথ আলাদা করেছেন তথাগত দেবলীনা। এতগুলো বছর একসঙ্গে থেকেও সন্তানের জন্ম দেননি তারা। এ নিয়ে মুখ খুলেছেন দেবলীনা। বলেছেন, আমরা নিজেদের জন্য নয়, কিন্তু একে অপরের ইচ্ছা পূরণ করতেই সন্তানের জন্ম দিতাম। আমার ইচ্ছেতে তথাগত রাজি হতো, আর তথাগতর ইচ্ছেতে আমি রাজি হতাম। আমাদের কারোরই সেই ইচ্ছা জাগেনি। এছাড়া আমাদের 4 পেয়ে সন্তানরাই সেই অভাবটা বুঝতে দেয়নি। উচ্চতার কারণে ফসকে গিয়েছে চরিত্র। হিরোর চেয়ে দৈহিক উচ্চতা কম বলে তাকে কাস্ট করা হয়নি। খানিকটা যন্ত্রণা থেকেই ভিডিও তৈরি করে পোস্ট করেছেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য। বলেছেন, আমার দৈহিক উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি বলে সোজাসুজি বলা হয়েছে, নায়কের চেয়ে অনেকটাই খাটো দেখতে লাগছে। খারাপ লাগলেও বিষয়টা আমি মেনে নিয়েছি।